সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আপনারা আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে খুব ভালো আছি কথাটা মন থেকে বলতে পারি না যতক্ষণ না আমাদের চারিদিকের পরিস্থিতি ঠিক হচ্ছে। মানে আমি বলতে চাইছি আমাদের তিলোত্তমা সঠিক বিচার পাচ্ছে, সেইটা নিয়েই মনটা এখনও পর্যন্ত একটু ভারাক্রান্ত হয়ে আছে। তো নিত্যদিনের কাজ তো করতেই হবে, সেটা করেই চলেছি, কিন্তু মনটা এখনও ঠিক নেই। তো আজ সকালবেলায় দেখলেন জলখাবারে ডালিয়ার উপমা বানিয়ে নিয়েছি, ছেলে খেয়ে বেরিয়ে চলে গেছে, আর বাদবাকি অনেক কাজই কমপ্লিট করা হয়ে গেছে। এবার চলুন একটু ছাদে যাই। শাশুড়ি মাকে গতকাল কর্তামশাই নিয়ে এসেছে ও বাড়ি থেকে, শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই। তো ছাদে যাচ্ছি, একটু গাদাল পাতা তুলবো ছাদ থেকে। আপনারা ওটাকে কি বলেন আমি জানি না, গাদাল পাতাও বলে, আবার অনেকে গন্ধ পাতাও বলে। তো ছাদে এলাম, খুবই ছোট একটা গাছ আছে টবে, সেই গাছ থেকে একটু গাদাল পাতা তুলবো। আর এদিকে আমার মায়ের দেখুন কুমড়ো গাছ বড় হচ্ছে আস্তে আস্তে। তো সেই গাদাল পাতা তোলার জন্য একটু ছাদে চলে এলাম। শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই, ওই গাদাল পাতা দিয়ে একটু অল্প করে ঝোল রান্না করব শাশুড়ির জন্য, তারপর খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি। আমরা জলখাবার খাওয়ার মধ্যেই শাশুড়িকেও খেতে দিয়ে দেবো। তো নিচে নেমে এসে এই যে দেখিয়ে দিই আপনাদেরকে, এইটুকুই তুলেছি গাদাল পাতা, খুব বড় তো গাছ নয়, ছোট। এই আলু, কাঁচা কলা আর পটল দিয়ে এই পাতাটা দিয়ে একটু গোলমরিচ দিয়ে ঝোল করব। আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ, এটাকে মেখে নেব। এটা সবার জন্যই করেছি, আর ঝোলটা শুধুই শাশুড়ি মার জন্য হবে। আর উচ্ছের দেখুন ভেতরের বীজগুলো কিন্তু আমি প্রত্যেকটা ফেলে দিই সেদ্ধ মাখার জন্য। আর এদিকে ডিম আলুর ঝোলটা পরে হবে, ওটা আমাদের। উচ্ছে আলু সেদ্ধটা মেখে নেব, নিয়ে ভাতটাও ওদিকে হচ্ছে, ঝোলটা করে নিয়ে চটপট শাশুড়ি মাকে খেতে দিয়ে দেব। শরীরটা ভালো নেই তো বললাম আগে থেকেই, মেনলি পেটের সমস্যা, তাই একটু গাদাল পাতার ঝোলটা দেব। এটা খুবই উপকারী শরীরের, মানে পেটের কোনো সমস্যা হলে খুব উপকারী, তাই দেব। আর আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, ছোটই রাখবো। তো রান্নাবান্না সেরে নিই তারপর। এই দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে, শাশুড়ি মাকে তখনই খেতে দিয়ে দিয়েছিলাম। এখানে আছে ভাত, আর এখানে আছে দেখলেন তখনই মাখলাম উচ্ছে আলু সেদ্ধ মাখা। তো শাশুড়ির তো খাওয়া হয়ে গেছে, এখানে আমাদের খাবার রাখা আছে। আর এখানে আছে ডিমের ঝোল, আর তার সঙ্গে এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। ইলিশ মাছটা কালকে রান্না করেছিলাম, মাথাটা থেকে গেছিলো, সেটা দিয়ে চাল কুমড়োর ঘন্টটা করে নিলাম। আর এদিকে আছে শসা আর লেবু। এই হয়েছে আজকে দুপুরের রান্না, এই দিয়েই আমরা খাওয়াটা কমপ্লিট করব। তারপর আমি আপনাদের সঙ্গে আবারও সন্ধেবেলায় একটু আসব। এই সন্ধেবেলায় ছেলে টিউশন থেকে পড়ে ঢুকলো, আর আমি সবার জন্য চা করে নিয়ে উঠে পড়েছি। ওই যে শাশুড়ি মা বসে আছে, একটু শুকনো মুড়ি দিয়েছি আর চা দেবো খেতে। কর্তামশাইও একটু মুড়ি খাচ্ছে, আর ছেলে খাচ্ছে দুধ আর মুসলি। তো আমাদের তো এই সন্ধেবেলার চা দিয়ে খাওয়া কমপ্লিট হচ্ছে সন্ধেবেলার। আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকেই কিন্তু মন থেকে চাইবেন যেন আমাদের তিলোত্তমা সঠিক বিচার পায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।